দুর্গন্ধি আমার তো সবার ভালো আছে। আমরা শুনছি দুধ বলে মা যাচ্ছে আমাদের জন্য দুধ কিছু আনতে আনতে বাবা আমাদের বলে যাচ্ছে মা আমাদের বাবার সাথে পড়তে। পড়তে হ্যাঁ, আমরা করবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন উঠে গেছে, ও যা যা বললো সবই এক্স্যাক্টলি ঠিকই বলেছে। ওর মা ওদের দুধ করতে গেছে, আর ওরা এখন একটা কবিতা বলবে। কই বলো। আমি বলবো। হ্যাঁ বলো, বল। তোলা তোলা দুলো না, সোজা হয়ে বসো, বসে বলো। তোলা 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 দিল বেলে মানে বলা। আচ্ছা, অনেক একটা কবিতা বলো। যাচ্ছিল লটায় লটায় লটিয়ে তাই দুটো তুলেছিল ফুল 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 ফুটে গেল। আচ্ছা, এ ফর। এরপর অ্যাপে তারপরে বলো। বিপদ বল বিপদ থ্যাক বিপদ ডট বিপদ এলিফ্যান্ট এফ ফর। এরপর আর মনে পড়ছে না? বিপদ ডট। হ্যাঁ, তো ওরা সব কিছুই বলতে পারে, ওরা কন্টিনিউ না বললে একটু ভুলে যায়। বিপদ জ্যাটেল যে ফজ্জাকাল, তোমরা দুধ বিস্কুট খেয়ে আজকে কোথায় যাবে? মিমির বাড়িতে আর তুলে এসে লিখতে বসে নিয়ে ছুটে ঠাল্লা তুলে দেবে। ওরা ঘুরে এসে লিখে নিয়ে তারপরে ওই যে বড় গাড়ি দুটো রাখার, হ্যাঁ ওদের বড় গাড়ি দুটো ওরা মেয়ে বাড়ি। তাহলে তাহলে আচ্ছা শোনো শোনো শোনো, তাহলে মিমি বাড়ি থেকে আসার সময় আজকে বললে চলে আসবে তো? হ্যাঁ, দুষ্টুমি করবে না তো? দুষ্টুমি করলে কিন্তু তাহলে আর গাড়ি দেওয়া হবে না। ঠিক আছে ঠিক আছে, চলো আমি ওদেরকে একটু পড়াই, ওদের মা এলে দেখা হবে, তাই তো? বলেছিল অনেকজনের দুধ করতে, দুধ করে নিয়ে এসছে, আর আমাদের কাছে কফি, আর আমি খাচ্ছি এখানে কেক। আমাদের পাড়ায় একজন খ্রিস্টান থাকে, এই কাকুই কালকে কেক দিয়ে গেছে। ওদের 25 ডিসেম্বর দেয় না, 26 তারিখ দেয়, প্রত্যেক বছর দুটো করে কেক দিয়ে যায়। এরকম ছোট কন্টেনার করে, যেগুলো ফয়েল পেপার পাওয়া যায়, ফয়েল পেপার করে 2 পিস করে কেক দিয়ে যায়। তো ওরা তো কেউ খেলো না, আর আজকে শনিবার ও উপোস করেছে, তো খাবে না, খেলে রাতে খাবে। চলো কেকটা খেয়ে নি, আর কফিটাও খেয়ে নি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আজকে শনিবার শনিবার শনি ঠাকুরের পুজো দিতে যাবো তো আমি। শনি মানে কি? বড় ঠাকুর। পাশে চলো খেয়ে নাও। ঠিক আছে চলো, ওরা খেয়ে নিক। আর এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি, কালকে মুছলে হয়ে যাবে, আজকে আর মুছবো না। চলো। ও দেখো এখানে উজান বসে বসে খেলা করছে, আর এখানে মা সকালবেলা, মানে জানো বাঙালির একটা জিনিস আছে, এটা তোমাদের বলি, মানে ভাত ভাজা, কে কে খেতে ভালোবাসো অবশ্যই ভালো করে, বাসি ভাত থাকে, এগুলো ডিম, আলু, তারপরে কেউ বেশি সবজি দেয়, ফুলকপি, তারপরে এখানে বিনস রয়েছে, সব দিয়ে ভাজা, দারুণ লাগে কিন্তু খেতে। যারা যারা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও। খাবি তো উজান তুই? অনেক উজানও খেতে খুব ভালোবাসে। এখানে উজান বসে রয়েছে, আর অনেক গেছে পটি করতে। তো চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো গাইস দেখো, এখন অনিকার উজানের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। ভেবেছিলাম যে ওই বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, কিন্তু ভাবলাম যে না, একেবারে রান্নাটা করেই নিয়ে যাই, কারণ যত তাড়াতাড়ি যাওয়া হবে তত তাড়াতাড়ি, মানে তত বেশি চিল্লাতে হবে, আর আমিও থাকবো না আজকে এখানে। ওই জন্য এই যে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়েছিলাম, চিনি আর লবণ আর হলুদ দিয়েছিলাম। এখন আলু দিয়ে আর কচু দিয়ে ভাজা করছি। আর এখানটায় এইটুকু আদা রসুন, এতটা পেঁয়াজ দিয়ে পেস্ট করেছি, নাহলে ওইটুকু তো মিক্সিতে পেস্ট করা যাবে না। যেহেতুর জন্য চাঁদা মাছ আর ট্যাংরা মাছ রেখেছে, ওই জন্য কচু আর আলু দিয়ে করবো।
এবার অনিকা রোজানকে স্নান করি নিয়ে যাবো। ওখানে গিয়ে খাবে। হ্যাঁ আচ্ছা যা ভালো হবে টেস্ট করতে তো পারবো না, তাই জন্য যা হবে তাই খেতে হবে। আমি আজকে গাড়ি নতুন লাইট বলছি। এইখান থেকে দেখ দুটো তেলের ড্রপ ভিতরে ঢুকে গেছে হাতে, এটা ভিতরে ডিসপ্লের ভিতরে চলে গেছে কি করে। এই যে দুটো, ও এইখানে একটা সেন্সর লাইট আছে, এই দেখ এইখানে একটা সেন্সর লাইট আছে, মোবাইলের ক্যামেরার সামনে এটা দেখা যায়। হ্যাঁ বুঝলাম। চলো এটা কষিয়ে নিই, মাছের ঝোলটা হয়ে গেলে তারপর দেখাবো। গাইস অনেক জনের রান্না কমপ্লিট। এই দেখো এখানে অনেক তরকারি রাখা আছে, আর ওদের তরকারি নিয়ে যাবে। ওরা এখন যাবে ওই বাড়ি, কারণ আজকে পুজো দেবে শনিবার। এই যে দুজনের স্নান হয়ে গেছে, আমি স্নান করিয়ে দিয়েছি, ও এখনো স্নান করেনি, ও করবে। আর ওদের স্নান কমপ্লিট, আমি স্নান করে দিয়েছি। এখন ওরা খাচ্ছে কাশির ওষুধ। উঁচু করো মুখটা। খেয়ে নাও। ঠিক আছে চলো, আমিও স্নানটা করে আসি, তারপরে বেরোবো। টাটা দিয়ে দাও। তো গাইজ দেখো আমরা তো এই বাড়ি চলে এসেছি, আর আমরা একটুখানি গেছিলাম ওই ফল কিনতে, ফল টল কিনে আর ভিডিও করিনি, করে আর এখন চলে এসেছি ফল কিনে। এখন অনিকা রোজানকে সেই আমিই খাওয়াবো। এই যে দেখো ওদের মাছ তরকারি এখানে আরও আছে। তো চলো এখন অনিকা রোজান খাবে, খেয়ে নিয়ে তারপরে তো স্লিপে নিয়ে যাব, তারপরে যাব পুজো দিতে, তাই না বাবা? হ্যাঁ তাই না? দেখো তো কেমন রান্না করেছে মা। দাঁড়াও, না ছোট বাবু খেয়ে বলো আগে কেমন হয়েছে। বাবু এবার খেয়ে বলো কেমন হয়েছে, এদিকে তাকিয়ে বলো। সত্যি খেয়ে নিয়ে তোমরা কোথায় যাবে বলে দাও সবাইকে। আস্তে আস্তে আস্তে, পুজো দিতে। ওদিকে বসো, ওদিকে বসো। আজকেও তোমরা আমার সাথে পুজো শব্দ করো না, আজকেও তোমরা আমার সাথে পুজো দেবে? বলো। হ্যাঁ কেমন অঞ্জলি দিয়েছিলে আগের বার? ভালো লেগেছিল? কালকে আগের শনিবার তুই তো দেইনি কালকে। দুজনে দুজনে সেই ঠাকুর মশাই বলেছিল মাথা নিচু করো। দেখ আমার বাবু, দেখো সবাই আমার বাবু কি সুন্দর খাপ করে খেয়ে নিল। এইবার দেখো ছোট বাবু খাপ করে খেয়ে নেবে। ছোট বাবু চলো টাটা দিয়ে দাও। তো গাইস দেখো এদিকে বাবা তো ঘুমাচ্ছিল, আর উজান কিন্তু দাদার আদর খাচ্ছে। দেখো আদর করছেও আদর খাচ্ছেও। অনেক এখানে দাঁড়িয়ে আছে, পাকামি করছে খালি। এই কিরম করছে উজান, উজান দাদার সাথে কেমন করছে, উজান দাদার সাথে কেমন করছে। ওলে বাবালে, ছোট্টবেলায় কিরম করতো আর এখন কেমন করছে দেখো সবাই। ওই দে ওই দে ওই দেখ কি সুন্দর দাদার আদর খেলো। ওর কি হয়েছে? ও বাবা, ওকে আগে নিতে হবে। ওই দেখ উজান কি সুন্দর আদর করছে, তুই আদর কর, চলে আয়। দেখো আমাদের অনিকা উজানের কিন্তু ভাত খাওয়া কমপ্লিট, মুখ ধোয়া কমপ্লিট, জল খাওয়া কমপ্লিট, তাই তো? তোমরা ভাত তরকারি সব খেয়ে নিয়েছো তো? হ্যাঁ এবারে তোমরা এসছো কোথায়? চলো যাও একবার করে চড়ে দেখিয়ে দাও। তো ওরা বললো একটু এই আস্তে দেখে কর। এ কি, ওরা বললো একটু মা স্লিপ চড়বো, পার্কে নিয়ে চলো, তাই জন্য দেখো অনিকা রোজান এখন স্লিপ চড়তে এসছে। দেখাও সবাইকে। তুমি চড়ো চড়ো চড়ো, 1 2 3। ইয়ে উজান হয়ে গেল। এবার অনেক অনেক ঠিক আছে, তুমি ওঠো, তুমি আগে আসো, তুমি আগে আসো। চলো ওদের স্লিপ চড়িয়ে নিয়ে আমরা চলে যাবো বাড়ি। আসো, গুড। দেখেছো এই দেখো। তো গাইজ দেখো আমি কিন্তু এখনো স্নান করিনি, পুজো দিতে যাওয়ার আগে স্নান করব, একেবারে আমি স্নান করে তারপর যাই। তো চলো ওদের নিয়ে এখন বাড়ি যাই। তো গাইজ দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখানে এই যে ফুল, দূর্বা, তুলসী পাতা, এগুলো কিন্তু সব এই যে এখন ঝুড়িতে রেখেছি, এটাকে প্লাস্টিকে বন্দি করে নিয়ে নেব। আর দেখো এই যে প্রসাদ কিন্তু আমার কাটা কমপ্লিট, তো আমিও রেডি হয়ে গেছি, এবার যাবো পুজো দিতে। আর আজকে যাচ্ছি একটা আংটি বানিয়ে, সেটা তো বাড়ি এসে তোমাদের দেখাবো, সেটা একটু শুদ্ধ করে নিয়ে আসতে।
পরে দেখাবো। চলো এখন যাই। হে সূর্যদেব, জ্ঞানদান, বিবেকদান, বুদ্ধিদান, দয়াদান, মুক্তিদান, শ্রদ্ধাদান, আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করুন। প্রতি মাসের ন্যায় এ মাস হচ্ছে বাবা গ্রহরাজের মা দক্ষিণা কালিকার চলেছি বা পুষ্পাঞ্জলি তুলেছি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে অপরাধ হয়ে নিজ গুণে ক্ষমা করুন। ওই দেখো, বসো বসো। ঠাকুরকে তুমি যা চাইবে, স্পাইডার বড় চাইবে দিয়ে দেবে। তুমি এরকম করে বলতে হয়, এরকম। বাবু হয়ে বসতে হয়। দম করে বলো, বাবু হয়ে যা চাইবে তুমি তাই নাও। নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরম তৎসতদ্দ পৌষ মাসে রোগাশিষ্টে খাস করে শুক্লা পক্ষে সপ্তম মাস তীর্থ, যার যার গোত্র যার যার নাম সপরিবারায় দাও, আমাকে আবার দুধগুলো দিয়ে দাও। দুধগুলো আবার আমাকে দাও, দাও, আস্তে আস্তে, আগুন আগুন নিচু করে দিতে হবে। ঘোরাবে তো, আমাকে ঘুরিয়ে দিয়ে দেবে। নিচু করে করো, নাহলে গায়ে মুখ করবে। এরকম করে এই আস্তে 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 ওদের হাতে দিও না। দাও, এবার তুমি দিয়ে দাও। দাও, থ্যাংক ইউ। চলে আসো, চলে আসো। ঘুরাম করো, দাঁড়াও, ওখানে দাঁড়াও। আস্তে আস্তে, সবাই আছে ধূপ। দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসে প্রসাদ খাচ্ছি। আর উজান দাদার কোলে বসে খাচ্ছে। উজান একদম কথা শোনে না কারোর। উজান প্রসাদটা নিচে বসে খাচ্ছে না, তাই না? হ্যালো অনিক, হ্যালো। খাও। ও বাবা চলে এসছে, ঠিক আছে। চলো আমরা সবাই প্রসাদ খেয়ে নিই, বাই। তো অনেকজন এখানে এখন গরম গরম ম্যাগি খাচ্ছে। ম্যাগি স্যুপ, ম্যাগি স্যুপ। ওরা বলেছে স্যুপ খাবো, ম্যাগি খাবো, তাই জন্য এখন কে বানিয়ে দিয়েছে বলে দে, মুখে বল। খা দেখি কেমন লাগে। আর এখানে দেখ এক গামলা কি বানিয়েছে, স্পাইসি ম্যাগি। একটু সরিয়ে দিবি এটা। কোনটা ভাই? খুব বড়। এই দেখো অনেকজন কেমন, দেখাও সবাইকে দেখি না, সুন্দর করে কালারটা দেখ করে খেয়ে দেখো। এটা দেখা, এটা দেখা। ওয়াও, স্পাইসি ম্যাগি গাইস। অনেক আর উজান খেয়ে নাও। টাটা টাটা করে দাও সবাইকে, দেখিয়ে দাও। তুমি আগে খেয়ে দেখিয়ে দাও। টাটা। 1 2 3 ফু দিতে হবে না। এরকম ভিতরে এরকম করতে হয়, খেয়ে নেবে। এরকম করতে হয়। চলো টাটা, বাই বাই। হাততালি। আমার মধ্যে আড্ডাটা পড়ে আছে একটু দেখি। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। আরে দেখো অনেকজন আসার সময় আজকে ওরা পান্ডা ক্যান্ডি দেখেছে, তাই বললো বাবা পান্ডা ক্যান্ডি কিনবো। আর এসে কিন্তু ওরা এখন লিখছে এইখান থেকে তুমি পাবে। দেখো বেঁকে গেল। ব্যাস
একদম দাগের নিচ থেকে। চলো আর একটু উপরে তোলো বাবা। বেঁকে গেছে বাবা। এই তোরা লিখছে, লিখে নিল, এখন ওরা খাবে বলেছে এটা পান্ডা এখানে ক্যান্ডি। উঠবে, বুঝেছিস? ঝুটকি দে, এই যে অনেক লিখেছে, ঝুটি। আর এই যে উজান লিখছে। লিখো, একটা গোল এখানে হবে, একটা গোল এখানে হবে, এই দাগের উপর থেকে গিয়ে এই দাগে যাবে। লিখে নাও। এই দেখো ক্যান্ডি। আমি দিতে দাও, আমি একটা তোমার হয়ে গেছে? এই রিটা লিখে নাও সুন্দর করে। দেখো এই যে এখান থেকে এই করে, এই ছোট্ট করে এই দাগে, এই এই এই। চলো রিটা লেখো, তোমাকে আমি খুলে দিচ্ছি। ওটা জেদ করেছে বাবা পান্ডা। তুমি খুলতে পারবে না, এটা হাতে দেখো, হাত দাও, এটা হাতে বেঁধে যাবে, এটা হাত দাও। এই দেখো আমি এইটা খুলে দিই, তুমি খুলবে। হ্যাঁ আমি এইটা খুলে দিই, এটা তো হাতে লেগে যাবে বাবা। দেখো আমি নতুন লাঞ্চ করেছি। ও যখনই যা পড়ে ও সবই নতুন পড়ে। আমি বড় লোক, কিন্তু এটা আমার বিয়ের অনেক আগের শাড়ি গাইস, সব নতুন নয়, নতুন ছায়া পড়েছে মা বরের দোকানে। মা 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 তুইতে না হয় না, তুমি মন দিয়ে করো। আগের বার যেরকম মন দিয়ে করেছিলে মন দিয়ে করো। এখানে একটা গোল ওমা দাগ, এ অনিক, এই এই দাগে ঠেকবে, এই হবে, এই দাগে ঠেকে আসবে। করো অনেক চোখ মারে দেখো। বড় বড় করে। অনেক ছোটবেলায় কিন্তু খুব সুন্দর চোখ মারতে, এখন ভুলে গেছে। এটা তো মোটামুটি হয়েছে। আমি জন্য মারব হ্যাঁ, এবার এটা খুলতে উজান পারবি তো না, দারুণ খুলে করে। দিয়ে। খুব শক্ত। এটা তুলে দিলে তো এটা না খুলে দিলে পারবো না তো, এটা না বের করে দিলে খুব টাইট রে শোনা। কি পান্ডা ক্যান্ডি দেখছে, এ আর হচ্ছে না, এইভাবেই খা, সবাইকে দেখিয়ে খা। বলে দেখো পান্ডা ক্যান্ডি খাচ্ছি, দেখিয়ে দাও সবাইকে। এদিকে দেখো, ওটা খুলবে না, ওটা খুলবে, ওরম ধরেই খাও, ওরম ধরেই খাও। শোনা, খোলা যাবে না। রেডিতে লিখে সুন্দর করে বড় বড় করে লে, এই বন্ধা ওই দাগে, এই দাগে, এইটাই তো ভুল হচ্ছে, এই দাগে, এই দাগে ঠেকবে। দেখ আগে, আরে দোলা খাবে তোমরা? এই গোল হয়ে এই দাগে ঠেকবে, তারপরে এইখানে এই দাগে কেমন খেতে? ভালো খেতে? এই দাগে ঠেকবে, এই নিচে দাগে আবার কি ঠেকবে। জেলি? পান্ডা ক্যান্ডির নিচে আবার জেলি? এই যে দিতে দাও হ্যাঁ, ওগুলো জেলি। আমি কেন লিখবো? এই তো করে দিচ্ছি চেটে তো। দেখ, জেলি না, পান্ডা ক্যান্ডি আবার জেলি, দেখ। ঠান্ডা ক্যান্ডিও আছে বা জেলিও আছে। হুম, এই যে হ্যাঁ, পান্ডা, ভাতটা দেখলাম পড়ে আছে একটুখানি, ও খায়নি। আমি খাইনি। ভাত খায়নি। তো ঠিক আছে, চলো ওরা ক্যান্ডি খেয়ে নে। ভাত গরম দিয়েছি, তুই তার বেগুনটা ফেলে দে, তাড়াতাড়ি খেয়ে দে নে। না এটা তুলতে দে দিতে দাও হ্যাঁ, ঝুটিটা দাও। খাও, তোমরা খেয়ে নাও। হেভি টেস্ট। ঝুটি ঝুটি, হ্যাঁ। আমার যেন মনে হচ্ছে নিম ফুল দিচ্ছে, খাই। সেদিন খেয়েছি। গাইস দেখো, এখানে এখন বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, আমি এসে বেগুনটাকে মাখিয়ে রেখেছিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে। আর একটু চিনি দিই, আর একটু বলছি লম্বা লম্বা করেই ভাজা করতে পারছি। কটা পোকা ছিল, পোকা ছিল, ওই তো কেটে ফেলেছি। হ্যাঁ আরো আছে, আমি আর কাটিনি। আমার এই যে জন্য একটা করে লম্বা লম্বা করে, খুব ভালো লাগে এই বেগুনটা ভাজা। আমার এই বেগুনটা খুব ভালো লাগে, আমি এই লুচি বেগুনটা। আমি এমনি বেগুন ভাজা চিনি দেওয়া, হ্যাঁ আমি উপরে দিয়ে উপরে দিয়েছি। দিয়ে না, ও আমি মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ভাজে, তাও মিষ্টি মিষ্টি ভালো না, লাগে। যখন মাখিয়ে রাখার সময় হয় না তখন উপরে দিই। উপরে দিলেও ভালো লাগে, তোদের বাড়িতেও উপরে দেয়। আমাদের বাড়িতে উপরেই দেয়, আমি যখন সময় পাই মাখিয়ে রাখি। তোদের বাড়িতেও উপরে দেয়। মাখিয়ে রাখলে ভিতরে ঢুকলে বেশি ভালো লাগে। আমার উপরেটা বেশি ভালো লাগে, চিনি মিষ্টি মিষ্টি লাগে। আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দে না, দুটো কেক। কাঁচা লঙ্কা নিয়ে আয় একটু। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ। এই বেগুনটা পুরো ভাজা হয়ে যায়। আর ওদিকে চাঁদা মাছের তরকারি হয়েছে। ও খায় না? আর আমি অনিকার ওজনের তরকারিটা আমি খাবো, অল্প খাবো। ওরা মাছ, চানা মাছ খায় তো? ওদের আমি সবই খাওয়াই মোটামুটি, আমি খাবো অল্প দেখি। ও ঠিক আছে, খেয়ে নেবো। এখানে এই যে ট্যাংরা মাছের শুক্তো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো ঠিক আছে, চল। তো গাইজ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার আর ওর খাওয়া কমপ্লিট। অনিকুজান খাচ্ছে এখন। আমি আর খাবো না কেন? পেট ভর্তি? কি করে পেট ভর্তি হলো? তোরা তো ভাত খাসিনি। আজকে এতটা ভাত নষ্ট কতটা ভাত রয়েছে এখনো থালায়? আমি এতটা ভাত নষ্ট করলে আমি কমই ভাত এনেছি। আসলে ভাত নষ্ট করলে হবে না। ম্যাডি আর খেলাম তাই ঠাকুরের প্রসাদ আর ম্যাগি খেলো আর তাই। কথা বলিস না। ও একদম পুরো সত্যি, ওর মান
গাইস অনেকজন দেখো এখানে ঘুমিয়ে গেছে, দুজনে খুব দুষ্টুমি করছিল, বকেছে, বকার পর দুজনে ঘুমিয়ে গেছে। ঘুমিয়েছ? হ্যাঁ দুজনে ঘুমিয়ে গেছে। আর খুব ঠান্ডা গাইস, আমাদের এইখানটা স্লাইডারটা না লাগালে খুব কষ্ট হতো। এখন তো স্লাইডারটা লাগিয়ে ঠান্ডাটা দেখ, একদম ঠান্ডাটা কম আছে, বাইরে খুব ঠান্ডা। হ্যাঁ তো কি দেখাবে, ওই দেখো এই আংটিটা বানিয়েছে, এই যে রূপো দিয়ে মুক্তো দিয়ে বানিয়েছি। আর এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার বাবা যখন চেন্নাইতে গেছিলো ডাক্তার দেখাতে তখন অনেকগুলো মুক্তো কিনে এনেছিল। তা আমার মার কাছে 2 পিস ছিল, আর যে কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। তো এই একটা বানিয়েছি আমার জন্য, আর পরে বলবো তোমাদেরকে। এই যে দেখো কেমন হয়েছে বলবে সবাই। এটা মেন বাবা এনেছিল তাই জন্যই করেছি, আমি তো এমনি কিছু করি না। এই যে কেমন হয়েছে সবাই বলবে। রূপো দিয়ে বাঁধিয়ে নিয়েছি এটা গাইস। আর আজকে মন্দিরে ওটাই নিয়ে যাচ্ছিলাম, তোমাদের বললাম যে পরে দেখাবো। এই আংটিটাই নিয়ে গেছিলাম বানিয়ে শুদ্ধ করতে। শুদ্ধ করে নিয়ে তারপরে পড়েছি, পুজো দিয়ে শুদ্ধ করে তারপর পড়েছি। এই যে আমি ডানাতে পড়তে পারবো না, আমি কাজ বাজ করি, করতে পারবোই না, খুব প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা রয়েছে। আর মেয়েদের মেবি ডানাতে পড়তেও নেই, দুয়াতেই পড়া যায়। শুনে নি জানি না, অসুখ বলে। ও এই যে এই 20 আঙুলে পড়লেই হয়। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে আমি মোটা শাখাও করে দিয়েছি। চলো টাটা।